আসসালামু আলাইকুম বন্ধুরা। সবচেয়ে বেশি কমেন্ট আসে চ্যানেল সার্চ দিলে খুঁজে পাই না, চ্যানেল সার্চ দিলে আসে না। আমার চ্যানেল কাউকে দিচ্ছি, নাম দিচ্ছি, সে খুঁজে পাচ্ছে না। বন্ধুরা, এই ধরনের প্রবলেমে কিন্তু হয়তো আপনিও পড়ছেন, আপনার চ্যানেলটি হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। তো এটার বেশ কিছু কারণ রয়েছে। বেশিরভাগ যারা প্রফেশনাল ইউটিউবার রয়েছে তাদের ক্ষেত্রে এটা হয় না, যারা একদম আনাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু ব্যতিক্রম ছিল না। আমার একটা চ্যানেল ছিল ট্যাগ কল, ঠিক আছে। আমার সেই চ্যানেলটা কিন্তু এখনও আছে ইউটিউব প্ল্যাটফর্মে, আপনারা জানেন অনেকেই। আমার ট্যাগ চ্যানেল আরেকটা রয়েছে। তো সেই চ্যানেলটা কিন্তু আমি প্রথম অবস্থায় কিন্তু সার্চ দিলে খুঁজে পেতাম না। আমার চ্যানেলটা প্রায় 10 থেকে 15 নম্বরে ছিল, কারণ সেম নামে প্রায় আরও 8-10টা চ্যানেল খোলা ছিল, কিন্তু তারা অ্যাক্টিভ ছিল না। পরবর্তীতে আমি কিন্তু তাদেরকে টপকিয়ে আমার চ্যানেলটাকে কিন্তু নাম্বার 1 র্যাঙ্কে নিয়ে আসি। এখন আমার সেই চ্যানেলটা সার্চ করলে সবার প্রথমে চলে আসে। আপনাদেরকে এখন দেখাবো, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপনারা যারা পার্সোনালি আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন, আমার সেই চ্যানেলের সাথে আপনারা থাকবেন বলে আমি আশা করছি। ওকে, তো আমি এখানে আমার সেই চ্যানেলটার নামটা লিখি, ট্যাগ কল। দেখুন বন্ধুরা, আমি এখন আমার সেই চ্যানেলের নামটা লিখলাম ট্যাগ কল। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করছি যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন। ওকে, তো এই চ্যানেলটা দেখুন, সার্চ করলে কিন্তু প্রথমে চলে আসে। তো এই সেম নামে কিন্তু আরও অনেকগুলো চ্যানেল আছে। আমি আপনাকে দেখাই, এখানে ফিল্টার অপশনে গিয়ে টাচ করব, তারপর এখানে যে টাইপের মধ্যে টাচ করব, চ্যানেলে ক্লিক করব, অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন ট্যাগ কল নামে কিন্তু চ্যানেল অনেক আছে। এই নামে কিন্তু অনেক চ্যানেল আছে ইউটিউবে, ঠিক আছে। তো সবাইকে টপকিয়ে কিন্তু আমি আমার চ্যানেলটাকে প্রথমে নিয়ে এসেছি। ইভেন এখন আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটাও কিন্তু সার্চ করলে প্রথমে চলে আসে। তো এটা কিন্তু প্রথম দিকে কিন্তু এতটা সহজ ছিল না, সার্চ করলে আমি কিন্তু প্রথমে পেতাম না। তো কি কি ভুল করার কারণে আপনি পাচ্ছেন না প্রথমে, সেটা জানাবো। এমনকি কীভাবে সার্চ লিস্টে প্রথমে নিয়ে আসবেন সেটা আপনাদের আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত টেনে না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম অবস্থায় আমরা 3 ডটে ক্লিক করব, ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সেট করে নিব, ঠিক আছে। তারপর আমাদের ইউটিউব চ্যানেলে যাব, আমরা youtube.com আমাদের চ্যানেলে চলে যাব আমরা, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এটা যদি আপনি শিখে নিতে পারেন, আর কখনো আপনার এটা ভুল হবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। ইউর চ্যানেলে ক্লিক করবেন, তারপর এখানে কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করবেন। তো কি কি ভুলের কারণে আপনার চ্যানেলটা প্রথমে আসতেছে না সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো, একটু ওয়েট করুন। আমি জাস্ট এটা আপনাদেরকে একটু শিখিয়ে দিই। এটা হচ্ছে প্রথম ধাপ চ্যানেলকে র্যাঙ্কে আনার ক্ষেত্রে। সার্চ করলে আপনার চ্যানেল প্রথমে আসবে। ইভেন আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে, শুধু সার্চে আসবে না, র্যাঙ্কেও আসবে, সেটাও দেখাবো। ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম আমরা এখন। আসার পর আমরা এই পেজটার একদম নিচে বাম পাশে এই যে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে জাস্ট একটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি এই যে চ্যানেল লেখা আছে, যে দেখেন চ্যানেল, এটার মধ্যে টাচ করেন। চ্যানেলের মধ্যে টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড নামে একটা সেকশন রয়েছে, কিওয়ার্ড। দেখুন কিওয়ার্ড, এই ঘরটার মধ্যে প্রথমত আমরা ভিডিওর মধ্যে যেভাবে ট্যাগ লিখি সেভাবেই আপনি ট্যাগ লিখবেন। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, আমার চ্যানেলের নামটা আমি এখানে প্রথমে লিখেছি। দেখুন তারপর আমি কি লিখলাম আপনারা যাতে বুঝতে পারেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। দেখুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, আমার চ্যানেলের নামটা কিন্তু আমি 3-4 ভাবে ঘুরিয়ে লিখেছি, যাতে করে দর্শকরা যেটা লিখে সার্চ করে আমার চ্যানেলটাকে যাতে খুঁজে পায়। যেমন ধরুন আমার চ্যানেলের নামটা যদি হয় তানিম ট্যাগ, সেক্ষেত্রে অনেক দর্শক কিন্তু ট্যাগ তানিম লিখেও কিন্তু সার্চ করতে পারে। সেক্ষেত্রে আপনি এই বক্সের মধ্যে প্রথমত তানিম ট্যাগ লিখবেন, তারপর ট্যাগ তানিম লিখবেন। আবার অনেকে আছে ভুল উচ্চারণ করতে পারে, সেক্ষেত্রে আপনি ভুলভাবেও আপনার চ্যানেলের নামটা এখানে অ্যাড করে দিবেন, যাতে করে যেভাবে সার্চ করা হয় আপনার চ্যানেলের নামটা যাতে তারা খুঁজে পায়। এই কাজটা করবেন।
তো এখানে ট্যাগ কিভাবে লেখা একটু শিখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট দেখুন, এখানে আমি লিখলাম TECH, তারপর কিবোর্ডে গো লেখা আছে, টাচ করে দিবেন, ট্যাগ হয়ে গেছে। এখন সেকেন্ড যে কাজটা, প্রথমত চ্যানেলের নামটা 4-5 ভাবে ঘুরিয়ে লিখবেন, আগে পরে করে। দর্শকরা কি লিখে সার্চ করতে পারে, অনেক দর্শক আছে ভুলভাবে সার্চ করতে পারে, সেজন্য ভুলভাবেও কিন্তু আপনার চ্যানেলের নামটা লিখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে প্রথমে আসবে, বলে দিলাম। তারপর আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির হতে পারে, আপনার ব্লগ ক্যাটাগরি হতে পারে, আপনার রান্নার ক্যাটাগরি হতে পারে, আপনার কুকিং ক্যাটাগরি হতে পারে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের বেস্ট কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ধরুন আমার যে ক্যাটাগরি রয়েছে সেখানে বেস্ট কিওয়ার্ড হচ্ছে কি 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার্স ওয়াচ টাইম, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ইউটিউব মনিটাইজেশন আপডেট, ইউটিউব নিউ আপডেট। এই যে এই কিওয়ার্ডগুলো যেগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় সেগুলো আপনারা এখানে ট্যাগের মধ্যে দিয়ে দিবেন, চ্যানেল কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন। এতে করে কি হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসবে। আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে দেখালাম, অন্য কারো চ্যানেল থেকে দেখালাম না, এটা আমার চ্যানেল থেকে দেখালাম যাতে করে আপনাদের উপকার হয়। ঠিক আছে, জিনিসটা এখানে জাস্ট এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আপনার চ্যানেলে আপনার ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল যে কিওয়ার্ডগুলো, যেমন ব্লগ চ্যানেলের ক্ষেত্রে ভাইরাল কিওয়ার্ড যেগুলো, সেগুলো দিয়ে দিবেন। বা আপনার যদি কোনো বড় ইউটিউবার থাকে আপনার ক্যাটাগরিতে, সেই ইউটিউবারের নামটাও কিন্তু আপনার ক্যাটাগরিতে দিতে পারেন, সেক্ষেত্রে তার ভিডিও নিচেও কিন্তু আপনার ভিডিওগুলো শো করতে পারে। ঠিক আছে, তো এইভাবে যদি চ্যানেল কিওয়ার্ড সেট করেন, আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে প্রথমে আসবে। তো আরও কিছু টিপস আপনাদেরকে এখন দিব, সেটা হচ্ছে বন্ধুরা, আমরা একটা ভুল করে থাকি চ্যানেলের নাম নির্বাচন করার ক্ষেত্রে, যার কারণে আমাদের চ্যানেলের নামটা সার্চ করলে প্রথমে আসে না। সেটা হচ্ছে আমরা বড় কোনো ইউটিউব চ্যানেলের নামের সাথে একদম মিল রেখি আমরা চ্যানেল খুলে থাকি। আমরা হয়তো ভাবি যে তার চ্যানেলের নামের সাথে মিল রাখলে হয়তো আমার চ্যানেলটা র্যাঙ্কেও চলে যাবে, এটা আসলে ভুল। আপনি হয়তো তার নামের সাথে মিল রেখে আপনি চ্যানেলটা খুলতেছেন, কিন্তু তার চ্যানেলে যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার চ্যানেলেও যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, সে যদি আগে তার চ্যানেলটাকে ভেরিফাই করে ফেলে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলেও আপনার চ্যানেলটা আপনি ভেরিফাই করতে পারবেন না সেম নাম দিয়ে, আপনাকে নাম পাল্টাতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা অসুবিধা, সেম নামে কখনো চ্যানেল খুলবেন না। এখন ধরুন আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। এখন আপনি যদি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা অনেক পেছনে পড়ে থাকবে, সার্চ করলে প্রথমেও আসবে না। সেজন্য একটা ইউনিক নাম নির্বাচন করবেন, যেটা ইউটিউবে এখনো কেউ ব্যবহার করেনি, সার্চ করলে আপনার নামটা যাতে প্রথমে আসে, এই ধরনের নামটা ব্যবহার করবেন। এখন আমি যদি ইউটিউব টিপস দিই চ্যানেলের নাম, সেক্ষেত্রে অনেক পেছনে পড়ে থাকবে, কারণ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নামের সাথে এটা মিলে যাচ্ছে চ্যানেলের নামের সাথে, যার কারণে সার্চ করলে দেখা যাবে তাদের অনেক চ্যানেল চলে আসতেছে, শত শত চ্যানেল, আমার চ্যানেলটা খুঁজে পাবো না আমি। সেই জন্য ইউনিক নাম নির্বাচন করার চেষ্টা করবেন। ওকে, ফাইনালি আপনার চ্যানেলের যে নামটা রয়েছে, এটা আপনার অনেকগুলো মোবাইল থেকে আপনি সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করে খুঁজে বের করবেন, আপনার বন্ধুর মোবাইল থেকে বা বাসার মোবাইল থেকে আপনি বারবার সার্চ করবেন, ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেটার মধ্যে গিয়ে বারবার সার্চ করলে আপনার চ্যানেলে কিন্তু সার্চ ভলিউম বাড়বে, ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে উপরে নিয়ে আসবে। আর চ্যানেলের সার্চ লিস্টে প্রথমে আনার ক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদি চ্যানেলের মধ্যে বেশি ভিডিও থাকে, সেক্ষেত্রে ইউটিউব ওই চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে আসে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এত সহজভাবে ইউটিউব আশা করছি কেউ বোঝাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।